হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো পনির রসা। তো দেখো, আগের দিন রাত্রেই আমি পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি এই পনিরটাকে পিস পিস করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কাটতে পারো। তো এরপর আমি পনিরটাকে পরিমাণ মতো নুন, হলুদ, তেল দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর শীতকালে ছোট ছোট আলুগুলো তো বেশ ভালোই লাগে। এই শীতকাল ছাড়া তো ছোট ছোট আলুগুলো পাওয়াও যায় না, তো সেই আলুগুলোই আমি পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটি পাত্রে আমি তুলে নেব। তারপর আবারও তেল বসিয়ে দিলাম, একে একে পনিরগুলো ভেজে নেব। আর অন্য একটি চুলায় আমি গরম জল বসিয়ে দিয়েছি। পনিরটা ভাজা হয়ে গেলে গরম জলে দিয়ে দিব, যাতে কিনা গরম জলে পনিরটা বেশ ফুলে ওঠে। তারপর আবার কড়াইয়ে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, জিরে, লঙ্কা, আদা, সেই পেস্টটা দিয়ে দিয়েছি। নুন, হলুদ দিয়ে কষিয়ে নেব। কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে পনিরগুলো দিয়ে দিলেই রেডি আমার পনির রসা। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। রুটি, লুচি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। নামানোর আগে গরম মশলা